পেট্রোল ডিজেল ও এলপিজি গ্যাসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হলো সিপিআইএম। সোমবার শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, সমন পাঠক, দিলীপ সিং সহ অন্যান্যরা। এদিন দলীয় কর্মী ও সমর্থকেরা মিছিল বের করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন এবং সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপের বিষয়টিও তুলে ধরেন। বক্তারা অভিযোগ করেন, জ্বালানি ও রান্নার গ্যাসের ক্রমাগত মূল্য বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়ে চলেছে। এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলি সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়ছেন। অবিলম্বে পেট্রোল, ডিজেল ও এলপিজি গ্যাসের দাম কমানোর দাবি জানান দল। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত অশোক ভট্টাচার্য জানান, যে নির্বাচনের জন্য আটকে রাখা ছিল পেট্রোল এলপিজি সিলিন্ডারের দাম, নির্বাচন শেষে এই মূল্য বাড়িয়ে দিল কেন্দ্রের সরকার। এ বিষয় নিয়ে আগামীতে সাধারণ মানুষের স্বার্থে আন্দোলন আরও জোরদার করা হবে। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। আজকে তো কেন্দ্রের সরকার, মোদী সরকার, যাকে ভারতবর্ষে বহু মানুষ এখন ভগবান বলে মানেন, এখন পশ্চিমবঙ্গের কিছু মানুষ ওনাকে ভগবান পদে আসীন করে দিয়েছে। তিনি যেভাবে একটার পর একটা চালিয়ে গ্যাসের দাম বাড়াচ্ছেন, অবিলম্বে এটা প্রত্যাহার করতে হবে। সেই দাবিতে আজকে সিপিআইএমের পক্ষ থেকে মিছিল করছে দেখানোর জন্য। এটা সবাই বুঝে গেছে, ওটা ইচ্ছা করে নির্বাচনে একটু বেশি ভোট পাওয়ার জন্য, মানুষকে একটু বিভ্রান্ত করে রাখার জন্য তখন বাড়ায়নি, এবার বাড়িয়েছে, আরো বাড়াবে, আরো অনেক কিছু করবে। একটার পর একটা তো দেখা যাচ্ছে সরকার বলছে এক্সপেন্ডিচার, পাবলিক এক্সপেন্ডিচার কমাবে, সোশ্যাল এক্সপেন্ডিচার কমাবে, আরো অনেক কিছু করবে। সব পশ্চিমবঙ্গের ভোটের জন্য অপেক্ষায় রেখে দিয়েছিল, পশ্চিমবঙ্গের ভোটটা জিতলে ওরা এগুলো করবে, সেটাই ওরা করছে।